ফায়ারের অডিট রিপোর্ট না থাকলে এবার বহুতল আবাসন নির্মাণকারী সংস্থাগুলিকে ট্রেড লাইসেন্স দেবে না পুরসভা কিংবা পঞ্চায়েত। দুর্গাপুরের দমকল বিভাগে অত্যাধুনিক ল্যাডারের উদ্বোধন করে জানালেন ফায়ারের স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রকৃত তথ্য দেয় যে এই হাই রাইজ এবং হোটেল এরা ফায়ারের নিয়মবিধি মানছে না। আমরা হোটেলের ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব, তাদের ব্যবসা বন্ধ করব। অডিট করার পরে যখন এত বেনিয়ম, সেটা কি আগের সরকারের আগের সরকার যা করেছে এখনকার সরকার তা করবে না বলে তো মানুষ পরিবর্তন করেছে। আমরা বলেছি ট্রেড লাইসেন্স রিনিউ আমরা দেবো। যদি ফায়ারের অডিট রিপোর্ট না থাকে আমরা কোনো হাই রাইজের ক্ষেত্রে এবং হোটেলের ক্ষেত্রে যারা যারা প্রমোটিং করছে, ডেভেলপিং করছে, তাদের যেমন ট্রেড লাইসেন্স রিনিউ করবো না, এবং আমরা একই ক্ষেত্রে হোটেলের ক্ষেত্রেও আমরা ট্রেড লাইসেন্স তাদের রিনিউয়াল দেবো। বহুতল আবাসনের সংখ্যা দুর্গাপুর ও তার আশপাশ অঞ্চলে দিনের পর দিন বাড়ছে। এখানকার আবাসিকদের জীবন নিরাপদ করতে অত্যাধুনিক মানের ল্যাডার পেল দুর্গাপুর দমকল বিভাগ, যার ফলে বহুতল আবাসনে আগুন লাগলে সাথে সাথে তা নিভিয়ে ফেলা সম্ভব হবে। অগ্নি নির্বাপন বিধি মেনে চলতে হবে সবাইকে। আর কেউ যদি মনে করে আগে সরকারের মতো আইন না মানলেও হাত গুটিয়ে বসে থাকবে সরকার, তা কিন্তু আর হবে না। কড়া বার্তা দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যারা ফায়ারের অনুমোদন নেওয়ার জন্য আসতো, কিভাবে অনুমোদন নিত জানেন আপনারা? যে ফায়ারের কমপ্লিশন হতো না, ফায়ার ডিস্টিংগুইশার লাগানো হতো না, ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইমপ্লিমেন্ট হওয়া দরকার সেই বিল্ডিংয়ে হাই রাইজে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতো না। তারাপীঠে অগ্নিকাণ্ড আমাদের এই রিসেন্ট আমাদেরকে চোখগুলো খুলে দিয়েছে যে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে, হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। কালকেও কলকাতায় দেখা গেছে একটা হাই রাইজ বিল্ডিং এরকম আগুন লেগেছে। তো আমরা আমি বলবো যে আমাকে আমাদের সরকার ফায়ারের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞ। আমরা সরকারে আসার পর ফায়ার দুর্গাপুর প্রথম এই ধরনের একটা উন্নত মানের ল্যাডার পেয়েছে, যা হচ্ছে হাই রাইজ বিল্ডিংকে প্রোটেক্ট করা যাবে, অগ্নিসংযোগ ঘটবে। এর বাইরেও অ্যাডিশনাল অত্যাধুনিক মানের ল্যাডারের প্রয়োজন ছিল দুর্গাপুর শহরের জন্য, কিন্তু বারবার চেয়েও মেলেনি পূর্বতন সরকারের কাছ থেকে। এবার অত্যাধুনিক মানের ল্যাডার চলে আসাতে বহুতল আবাসনের আবাসিকদের জীবন যে আরো বেশি করে সুরক্ষিত হবে তার বলার অপেক্ষা রইল না। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।